হ্যালো, আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো। জি স্যার, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আপনার যেহেতু এক্সামটা পিছিয়ে গেছে, তাই না? আমাদের তো সার্কিটের এক্সামটা তো হয় নাই, তাই না? না স্যার। হ্যাঁ, সার্কিটের এক্সামটা হয় নাই। তো ওইটার জন্য প্রিপারেশনের তাহলে একটু সুযোগ পেলেন। তো সুযোগটা কাজে লাগান। আর আপনাদেরকে কিন্তু আমি যে এখানে একটা ওয়ান, সরি এটা না, আমি আপনাদেরকে একটা হচ্ছে লিঙ্ক করছিলাম না যে একটা ডক ফাইল শেয়ার করছিলাম না, সে ডক ফাইলটা কই শেয়ার করা হয়েছিল? জি স্যার। ডক ফাইলের এটা পাচ্ছি না কেন? এটা কই? এই যে এটা, এটাই মনে হয়। তো এখানে যদি কারো দেখাম, এটা এখানে হচ্ছে কি আপডেট হয়েছে যেগুলো দিছি। আচ্ছা হ্যাঁ, আর কিছু বাকি আছে, আপাতত ওগুলো দেখতে থাকেন, তারপরে ওইগুলা দিয়ে দিব। ঠিক আছে? তো এই আর কি। তো সার্কিট গুলো মনে হয় আপনারা দেখতেছেন না, ওটা এখানে ট্র্যাক করা যায়। আহ, এখনো দেখতেছেন না আর কি, না দেখলে তো হবে না, এত কষ্ট করে বানালাম, ওগুলা দেখতে হবে। আচ্ছা, তো আজকে আমরা একটু দেখি, আমরা হচ্ছে একটু ফাইনালের সিলেবাস নিয়ে একটু কথাবার্তা বলবো। আমরা যদি আমাদের কোর্স প্রোফাইলটা দেখি, কোর্স প্রোফাইলটা যদি আমরা একটু দেখি, দেখেন এখানে আমাদের আমরা কি পড়বো, আমরা বেসিক্যালি যেগুলো পড়বো, আমাদের ট্রানজিস্টর নিয়ে কিছু কথাবার্তা আছে, আমাদের ফাইনালের যে জিনিসগুলো আছে আমি আপনাকে একটু বলতেছি। ফাইনালের যে জিনিসপাতিগুলো আমরা পড়বো সেটা হচ্ছে মেশিনের, বেশ কিছু জিনিস আছে মেশিনের, ঠিক আছে? ট্রান্সফরমার আছে, তারপরে হচ্ছে ডিসি জেনারেটর আছে, ডিসি মোটর আছে, এসি, তারপর অল্টারনেটর আছে, অল্টারনেটর মানে হচ্ছে এসি জেনারেটর, ঠিক আছে? তারপরে সিঙ্ক্রোনাস মোটর আছে, ইন্ডাকশন মোটর আছে। এগুলো হচ্ছে আপনার মেশিন বলি আমরা। তো এগুলো নিয়ে আমরা বেশ কিছু, এখানে আসলে অনেক ম্যাথ আছে, হ্যাঁ আমরা ম্যাথ গুলা করবো। মেশিন থাকবে, মেশিন থেকে অনেক বড় একটা অংশ মেশিনের এইটা। তারপর হচ্ছে ডায়োডের একটা অংশ রয়েছে। তো ডায়োডের মধ্যে কি আছে? ডায়োডের মধ্যে যেটা আছে যে ক্লিপার এবং ক্ল্যাম্পার সার্কিট আছে। হুম, ক্লিপার এবং ক্ল্যাম্পার সার্কিট আছে, বেসিক্যালি এইটা এই যে ডায়োড। তারপর হচ্ছে জেনার ডায়োড নিয়ে কিছু কথাবার্তা হয়তো বা থাকবে, আবার নাও থাকতে পারে। বাট ডায়োডের মধ্যে পড়ে যাবে আমাদের এই যে সেমিকন্ডাক্টর ডায়োড, এবং এদের হচ্ছে যে ক্লিপার এবং ক্ল্যাম্পার সার্কিট গুলো নিয়ে আমরা দেখবো। আর হচ্ছে তারপরে বিভিন্ন ধরনের রেকটিফায়ার নিয়ে আমরা কথাবার্তা বলবো। সো এই দুইটা জিনিস কিন্তু আমাদের হিউজ একটা অংশ, হ্যাঁ। এই দুইটা জিনিস কিন্তু আমাদের যে মেশিন, মেশিন পুরাটা বেসিক্যালি যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত মেশিন, তারপরে হচ্ছে আমাদের উম, তারপরে রয়েছে যে ডায়োডে যে এইসব জিনিসগুলো আর কি। উম আবার এর মধ্যে রয়ে থাকবে আপনার হচ্ছে যে ট্রানজিস্টর গুলো থাকবে। ট্রানজিস্টর গুলো কিন্তু আর এই যে আহ, এখানে চলে আসবে ট্রানজিস্টর, হ্যাঁ। ট্রানজিস্টর, তারপরে হচ্ছে আহ মসফেট, এগুলো আছে, হ্যাঁ। তো আমরা যতটুকু আছে, তো আপনাদেরকে বলে দেই যে ডায়োড থেকে তো মূলত এক্সাইট হবেই, এটা আসলে নো ডাউট। ডায়োড থেকে এক্সাইট হবে, হ্যাঁ। ট্রানজিস্টর থেকে এক্সাইট হইতে পারে, নো ডাউট। আর মেশিন থেকে মাল্টিপল সেট হবে, মেশিন থেকে মাল্টিপল সেট হবে, কারণ মেশিনের সিলেবাসটা আমাদের অনেক বড়, এবং মেশিন থেকে আমাদের মাল্টিপল সেট হবে। এবং যখন আমরা মিড টার্মে পড়াশোনা করছিলাম, বলেছিলাম কি যে আমাদের এটা কিন্তু বেসিক্যালি ম্যাথ বেশি প্র্যাকটিস করতে হবে। সো ফাইনালের জন্য আমার ঠিক সেম সাজেশন, যে আমরা যেগুলো করব সেগুলো ম্যাথই প্র্যাকটিস করতে হবে। আর কিছু কিছুর জন্য দেখবেন যে আমাদের ওয়েব শেপ লাগবে, তো সেগুলো আমি বলে দিব, ঠিক আছে? হুম। জি স্যার। আচ্ছা, তো চলুন আমরা আজকে একটু শুরু করি। তো আজকে আমরা কি দেখব? আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ডায়োড। ডায়োড নিয়ে কথাবার্তা বলবো, ডায়োড। ডায়োডের সাথে কি আমরা আগে পরিচিত আছি কিনা? ডায়োড নামটার সাথে কি আমরা আসলে আগে থেকে পরিচিত আছি কিনা? আছি? আচ্ছা, তো ডায়োড হচ্ছে এটা এমন একটা সেমিকন্ডাক্টর ডিভাইস, যে সেমিকন্ডাক্টর ডিভাইস অ্যাকচুয়ালি আপনার কারেন্টের ডিরেকশনকে নিয়ন্ত্রণ করে, ঠিক আছে? ডায়োড হচ্ছে কি, ডায়োড হচ্ছে এমন একটা সেমিকন্ডাক্টর ডিভাইস, যে ডিভাইসটা হচ্ছে আপনার কারেন্টের ডিরেকশনকে নিয়ন্ত্রণ করে।
হ্যাঁ, তো ডায়োডের সিম্বলটা কিরকম, ফার্স্টে আমরা যদি একটু সিম্বলটা নিয়ে কথাবার্তা বলি। ডায়োডের সিম্বলটা কিরকম, তো ডায়োড যখন আমরা আঁকি ডায়োডের সিম্বলটা হয় বেসিক্যালি এরকম। ঠিক আছে, এই সাইডটা হচ্ছে পজিটিভ, এই সাইডটা হচ্ছে নেগেটিভ। আমরা থিওরিটিক্যালি অত বেশি জানার চেষ্টা করব না, আমরা হচ্ছে কিভাবে ম্যাথ করা যায় যতটুকু না জানলে নয় সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো। তো ডায়োডের সিম্বলটা হচ্ছে এরকম, ঠিক আছে, ডায়োডের সিম্বল। এবং এটা বেসিক্যালি হচ্ছে আপনার কারেন্টের ডিরেকশনটাকে মানে কারেন্টের ডিরেকশনকে সে নিয়ন্ত্রণ করে। সো ধরেন আপনার এই যে আমরা ডায়োড বলতেছি, এই ডায়োডের, হ্যাঁ, আমার এই যে ডায়োডটা আমি বললাম, এটার অ্যাকচুয়ালি আপনার একটা সাইড পজিটিভ প্রান্ত রয়েছে, আরেকটা সাইড হচ্ছে নেগেটিভ প্রান্ত রয়েছে। হ্যাঁ, এখন অ্যাকচুয়ালি কোন সাইডটা আমার ক্যাথোড এবং কোন সাইডটা হচ্ছে আমার অ্যানোড, এটা একটু জানা দরকার। তো অ্যানোড এবং ক্যাথোড এই দুইটা টার্মের সাথে কি আমরা পরিচিত আছি কিনা? জি স্যার। হ্যাঁ, ইলেকট্রোপ্লেটিং যখন পড়ছিলেন তখন অ্যানোড এবং ক্যাথোড ছিল না? জি স্যার। আচ্ছা, তো তখন কিন্তু ওই ব্যাপারগুলো ছিল। ঠিক আছে, সো আমরা যদি এখানে একটু চিন্তা করি তাহলে আসলে আমাদের এখানে অ্যানোড কোনটা এবং ক্যাথোড কোনটা। তো এই যে ডায়োডের এই যে আমরা যে সিম্বলটা দেখলাম, এই সাইডটাকে আমরা বলছি, এই যে এই সাইডটাকে আমরা বলছি অ্যানোড। আর যে নেগেটিভ যে সাইডটা, এই যে নেগেটিভ যে সাইডটা বার যেটা দেওয়া, সেটাকে আমরা বলছি ক্যাথোড। ক্লিয়ার? হুম। জি স্যার। আচ্ছা, সো এখন আমি যে বলি যে এই ডায়োডটা হচ্ছে আপনার দুই রকমের হতে পারে, একটা হচ্ছে আইডিয়াল ডায়োড, আর একটা হচ্ছে প্র্যাকটিক্যাল ডায়োড। আরেকটা হচ্ছে কি প্র্যাকটিক্যাল ডায়োড। তো আইডিয়াল ডায়োডটা কি দেখেন, আমার প্রথমে জিনিসটা বুঝতে হবে যে ডায়োডটা কখন রিভার্স বায়াসে থাকে এবং কখন ফরওয়ার্ড বায়াসে থাকে। দ্যাট মিনস বায়াসিংটা আমাকে বুঝতে হবে। কি বললাম? বায়াসিং। আচ্ছা, ডায়োডের, এটা ছিল আমাদের, তো ডায়োডের অ্যানোড যে প্রান্ত এবং যে ক্যাথোড যে প্রান্ত, ধরেন ডায়োডের অ্যানোড প্রান্তে যদি আমরা পজিটিভ সাপ্লাই দেই এবং অ্যানোড প্রান্তে যদি মানে ক্যাথোড প্রান্তে যদি আমরা নেগেটিভ সাপ্লাই দেই, কি বললাম, ডায়োডের অ্যানোড প্রান্তে যদি আমরা পজিটিভ সাপ্লাই দেই এবং ক্যাথোড প্রান্তে যদি আমরা নেগেটিভ সাপ্লাই দেই, তাহলে এই ডায়োডটা আপনার ফরওয়ার্ড বায়াসে থাকবে। ঠিক আছে, অ্যানোড প্রান্তে যদি মোর পজিটিভ থাকে উইথ রেসপেক্ট টু দা ক্যাথোড সাইড, আমি আবার বলছি, ডায়োডের অ্যানোড প্রান্ত যদি আপনার মোর পজিটিভ থাকে উইথ রেসপেক্ট টু দা নেগেটিভ সাইড, তাহলে এই ডায়োডটা আপনার, মানে এই ধরনের, এটাকে আমরা বলবো ডায়োডটা কি অবস্থায় রয়েছে, ডায়োডটা ফরওয়ার্ড বায়াস অবস্থায় রয়েছে। ডায়োডটা ফরওয়ার্ড বায়াস অবস্থায় রয়েছে, তো ফরওয়ার্ড বায়াস অবস্থায় যদি থাকে তাহলে ডায়োডটা কি থাকে, ফরওয়ার্ড বায়াস অবস্থায় মানে হচ্ছে ডায়োডটা অন স্টেটে থাকা, ডায়োডটা অন স্টেটে থাকা। আর রিভার্স বায়াস কোনটা? রিভার্স বায়াস হচ্ছে আমার যে ডায়োডটা আছে, ডায়োডের আমার যে অ্যানোড প্রান্ত যেখানে আছে সেখানে যদি আমি নেগেটিভ সাপ্লাই দেই আর ক্যাথোড প্রান্তে যদি আমরা পজিটিভ সাপ্লাই দেই, তাহলে কি হচ্ছে, এখানে আমরা কি দিলাম, নেগেটিভ সাপ্লাই, নেগেটিভ প্রান্ত মানে পজিটিভ। সো ডায়োডের যদি অ্যানোড প্রান্তটা আমার মোর নেগেটিভ থাকে উইথ রেসপেক্ট টু দা ক্যাথোড সাইড, তাহলে আমরা এই ধরনের স্টেটটাকে বলতেছি, বা ডায়োডের এই ধরনের স্টেটটাকে আমরা বলছি, বা বায়াসিংটাকে আমরা বলছি রিভার্স বায়াসিং। মানে ডায়োডটা রিভার্স বায়াস অবস্থায় আছে এবং এই অবস্থায় ডায়োডটা অফ স্টেটে থাকে, এবং এই অবস্থায় ডায়োডটা অফ স্টেটে থাকে। এখন অন স্টেটে থাকলে কি হয় এবং অফ স্টেটে থাকলে কি হয় সেটা আমাদের জানতে হবে। তো ডায়োডটা যদি অন স্টেটে থাকে, আমরা বলছি দুই ধরনের ডায়োড আছে, একটা হচ্ছে আইডিয়াল ডায়োড আর একটা হচ্ছে প্র্যাকটিক্যাল ডায়োড। তো যদি ডায়োডটা আইডিয়াল হয় তাহলে আপনার ওই যে যে যদি, এবং এখানে যদি আপনার ডায়োডটা যদি আইডিয়াল হয় এবং যদি ফরওয়ার্ড বায়াস অবস্থা থাকে, ধরেন আমি বললাম এফবি মানে ফরওয়ার্ড বায়াস। আচ্ছা, যদি ডায়োডটা আইডিয়াল হয় এবং যদি ফরওয়ার্ড বায়াস অবস্থায় থাকে, তাহলে কি ওই ডায়োডটা অন স্টেটে থাকবে, দ্যাট মিনস ডায়োডটা শর্ট হয়ে যাবে। ধরেন আমরা এখানে এই ডায়োডটা কি হয়ে যাবে, শর্ট হয়ে যাবে, এরকম। মানে এখানে ধরেন একটা ডায়োড ছিল, ওই ডায়োডটা কি হবে, শর্ট হয়ে যাবে।
আর প্র্যাকটিক্যালি ক্ষেত্রে কি হবে, প্র্যাকটিক্যাল ডায়োডের ক্ষেত্রে যেটা যদি আপনার ডায়োডটা ফরওয়ার্ড বাইসে থাকে, দ্যাট মিনস অন স্টেট থেকে যদি থাকে, তাহলে ডায়োডের মধ্যে একটা পয়েন্টস একটা ভোল্টেজ ড্রপ হবে, ঠিক আছে, ডায়োডের মধ্যে একটা ভোল্টেজ ড্রপ হয়। ধরেন আমরা বলছি প্লাস মাইনাস ভি ডি, ভোল্টেজ ড্রপ হয়। এখন এই ভোল্টেজ ড্রপের পরিমাণটা কত হবে সেটা আসলে বিভিন্ন ডায়োডের ক্ষেত্রে বিভিন্ন রকম, মানে ডায়োডটা কি দিয়ে তৈরি করা হয়েছে। যদি সিলিকনের তৈরি হয় তাহলে এই ভোল্টেজ ড্রপ দ্যাট মিনস ভিডির পরিমাণ হবে 0.7 ভোল্ট। যদি জার্মেনিয়াম হয় তাহলে আপনার ভোল্টেজ ড্রপের পরিমাণ হবে 0.3 ভোল্ট। কথা বুঝতে পারছি? जी सर। আচ্ছা, আর যদি রিভার্স বায়াস অবস্থায় থাকে তাহলে কি হবে? রিভার্স বায়াস মানে হচ্ছে যে এরকম কন্ডিশন যে আপনার অ্যানোডটা হচ্ছে নেগেটিভ এবং ক্যাথোডটা পজিটিভ সাপ্লাই আছে, এরকম যদি হয় তাহলে ডায়োডটা রিভার্স বায়াস অবস্থায় আছে। এমন অবস্থায় ডায়োডটা যদি আইডিয়াল হয়, যদি ডায়োডটা আইডিয়াল হয় তাহলে কি হবে? ওপেন। কথা বুঝতে পারছি। আর প্র্যাকটিক্যালের ক্ষেত্রে আমরা ওপেন ধরবো, এক্ষেত্রে সেম ওপেনই ধরবো। ক্লিয়ার? जी सर। আচ্ছা, ওকে। এখন এই যে ডায়োডের মধ্য দিয়ে কি পরিমাণ কারেন্ট যায়, সেটা যদি আমরা একটা ইকুয়েশনের মাধ্যমে বলার চেষ্টা করি, সেটা হচ্ছে কিরকম, সেটা হচ্ছে আইডি ইজ ইকাল টু আইএস এ টু দি পাওয়ার ভিডি, আইডি ইজ ইকাল টু আইএস এ টু দি পাওয়ার ভিডি ডিভাইডেড বাই ইটা, ইটা ভিটি মাইনাস 1। তাহলে কি বললাম? আইডি ইজ ইকাল টু আইএস ই টু দি পাওয়ার ভিডি মাইনাস ইটা ভিটি -1। এটা আসলে কি বোঝাচ্ছে আমি বলে দিচ্ছি। যেখানে হচ্ছে আইডি, আইডি মানে হচ্ছে ডায়োডের মধ্য দিয়ে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে, ডায়োডের মধ্য দিয়ে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে সেটা, তার মানে হচ্ছে কারেন্ট, কারেন্ট থ্রু ডায়োড, কারেন্ট থ্রু ডায়োড ইন অ্যাম্পিয়ার ইউনিট, অ্যাম্পিয়ার ইউনিটে ডায়োডের মধ্যে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে সেটা। ভিডি, ভিডি মানে কি, আমরা ডায়োডে যেখানে ভিডি মানে কিন্তু এই ভিডিটা বুঝেন না, এই ভিডিটা মানে যেটা বলতেছি এই ভিডিটা না, ঠিক আছে? যদি এখানে আপনার কনফিউশন লাগে তাহলে আপনি এখানে ভিডি না চিন্তা করে এখানে আপনি ভি ডিপি চিন্তা করেন, ঠিক আছে? এই ভিডিপি মানে ভোল্টেজ ড্রপ আর কি। আচ্ছা, সো এই ভিডিটা যেটা আমরা বলতে চাচ্ছি এখানে, এই ভিডিটা মানে কি, এই যে ডায়োডে আমরা এখানে কি পরিমাণ ভোল্টেজ অ্যাপ্লাই করা হয়েছে, এই ডায়োডে আমরা কি পরিমাণ ভোল্টেজ অ্যাপ্লাই করছি, এটা যদি ভিডি হয়, এটা ভিডি, এটা ভিডি মানে ডায়োডের টার্মিনাল ভোল্টেজ। ডায়োডের টার্মিনাল কোনটা? এইটা একটা টার্মিনাল আর এইটা একটা টার্মিনাল। এই টার্মিনাল এই পয়েন্ট আর এই পয়েন্ট সেম, আর এই পয়েন্ট আর এই পয়েন্ট সেম, আলটিমেটলি এইটা। সো আমরা যেটা বলতে চাচ্ছি ভিডি মানে হচ্ছে কি, ভিডি মানে হচ্ছে ডায়োড টার্মিনাল ভোল্টেজ। ডায়োডের টার্মিনালে কি ভোল্টেজ অ্যাপ্লাই করা হয়েছে? ডায়োড টার্মিনাল ভোল্টেজ, ডায়োড টার্মিনাল ভোল্টেজ ইন ভোল্ট। আচ্ছা, এই আসলো। তারপরে হচ্ছে এখানে আমরা একটা ভিটি কথা বলেছি, ভিটি, ভিটি মানে হচ্ছে থার্মাল ভোল্টেজ। ভিটি মানে কি? ভিটি মানে হচ্ছে থার্মাল ভোল্টেজ। এবং এই ভোল্টেজের পরিমাণটা কত? এইটার পরিমাণ হচ্ছে 25 মিলিভোল্ট ইন রুম টেম্পারেচার। তো রুম টেম্পারেচার কত? 25 डिग्री। হ্যাঁ। তো যদি রুম টেম্পারেচার মেনটেন করা হয়, তার মানে যদি 25 ডিগ্রি সেলসিয়াস হয়, তাহলে আপনার ভিটি মানে থার্মাল যে ভোল্টেজের ভ্যালু সেটা হবে কত? 25 মিলিভোল্ট। ঠিক আছে? ক্লিয়ার? जी सर। আচ্ছা, এখন আপনি আমাকে তারপরে হচ্ছে এখন দেখেন, এই যে আমরা যে থার্মাল ভোল্টেজ যেটা বলতেছি, থার্মাল যে ভোল্টেজের কথা আমরা বলতেছি, এই হচ্ছে কোনটা? ভিটি। এই ভিটি আমরা হচ্ছে ভ্যালুটা কিভাবে বের করতে পারি? এখানে আমরা ভিডির বলছি, ভিটি বলছি, আচ্ছা এখানে কি কি সিম্বলের, আচ্ছা আইডি বলছি, স্যার আইএস। আচ্ছা
হ্যাঁ, ভিডি বলছি, ভিটি বলছি। আচ্ছা, বাকি রয়েছে হচ্ছে আইএস আর হচ্ছে ইটা। আচ্ছা, ইটাটা হচ্ছে কি, এই ইটা যেটা সেটাকে আমরা বলে থাকি ইম্পিরিক্যাল কনস্ট্যান্ট। ইম্পিরিক্যাল, এটাকে আমরা বলছি ইম্পিরিক্যাল কনস্ট্যান্ট। ইম্পিরিক্যাল কনস্ট্যান্ট, এটা ভালো, এটা ভ্যালু কত হবে? এটার ভ্যালু হচ্ছে 1 হবে যদি আমার যে ডায়োড আছে সে ডায়োডটা যদি জার্মেনিয়ামের তৈরি হয়। কি বলছিলাম? জার্মেনিয়ামের তৈরি যদি হয় ডায়োডটা, তাহলে এই ইটার ভ্যালু হবে 1। আর এটার ভ্যালু 2 হবে যদি আপনার ওই মানে ডায়োডটা সিলিকনের তৈরি হয়। কথা বুঝতে পারছি? দেখেন বোঝা যায় কিনা। বোঝা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, আর এখানে তাহলে আমার এটা হলো। আর আরেকটা জিনিস বলে থাকি, এখানে যে আমরা ভিটি বলছি, ভিটির ভ্যালুটা কিভাবে বের করা যায় সেটা একটু জানা লাগবে। এই যে এখানে যে আমরা ভিটিটা বলছি, এই যে ভিটি, এই ভিটিটা কিভাবে বের করা যায়? এই ভিটি বের করার একটা ফর্মুলা রয়েছে। ভিটি হচ্ছে কেটি ডিভাইডেড বাই কিউ, যেখানে কেটা হচ্ছে আপনার বোল্টজম্যান কনস্ট্যান্ট। কেটা হচ্ছে বোল্টস বোল্টজম্যানের কনস্ট্যান্ট। এটা হচ্ছে বোল্টজম্যান কনস্ট্যান্ট, এটার ভ্যালু হচ্ছে 1.38 ইন্টু 10⁻⁻23। তাহলে হচ্ছে 1.38 ইন্টু 10⁻⁻23 জুল পার কেলভিন। এটা হচ্ছে বোল্টজম্যানের কনস্ট্যান্ট। টি মানে হচ্ছে টেম্পারেচার, টি হচ্ছে কি টেম্পারেচার। আর কেটি বাই কিউ, কিউ মানে হচ্ছে চার্জের, ইলেকট্রনের যে চার্জ। কিউ মানে হচ্ছে ইলেকট্রনের চার্জ। এই চার্জের ভ্যালু কত কেউ বলতে পারবেন? ইলেকট্রনের চার্জের ভ্যালু কত? ইলেকট্রনের, -1.6 গুণন 10⁻⁻19। মানে এখানে আমরা শুধু মাইনাসটা চিন্তা করব না, এখানে শুধুমাত্র আমরা ম্যাগনিটিউডটা নিব। হ্যাঁ, এখানে আমরা হচ্ছে ওই মাইনাস সাইনটা আমাদের এখানে প্রযোজ্য হবে না, আমরা শুধু ম্যাগনিটিউডটা নিব। আচ্ছা, একটা মিনিট, ম্যাগনিটিউডটা নিব। তাহলে এখানে যেটা হয়েছে, তাহলে আমাদের ভ্যালু কত হবে সেটি হচ্ছে, তাহলে ভ্যালু কত হবে 1.67 বা 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। আর এখানে যখন আমি টেম্পারেচার কথাটা বলছি, তখন আপনাদের একটা কোশ্চেন করা উচিত ছিল আসলে, টেম্পারেচারটা কি ডিগ্রি সেলসিয়াসে না ক্যালভিনে? কি মনে হয় এখানে টেম্পারেচারটা কি হবে? কেলভিনে। অবশ্যই হ্যাঁ, টেম্পারেচারটা হবে কেলভিনে। এই, আর আইএসটা হচ্ছে স্যাচুরেশন কারেন্ট। ঠিক আছে, আইএস যেটা আছে, যেখানে আইএস, আইএস হচ্ছে স্যাচুরেশন কারেন্ট। তো কোন একটা ডায়োডের মধ্য দিয়ে কি পরিমাণ কারেন্ট ফ্লো করবে তার ইকুয়েশনটা হচ্ছে আমাদের এইটা। হ্যাঁ, এবং তার যে পরিচিতি, সে পরিচিতিগুলো আমরা বলে দিলাম আপনাদেরকে। এখন মোটামুটি এতটুকু ক্লিয়ার হয়েছে কিনা? জি স্যার। জি আচ্ছা, স্যার। ঠিক আছে। তাহলে এখন আমরা যাব সরাসরি হচ্ছে ডায়োড দ্বারা, যেখানে আমাদের আমরা এখান থেকে বেসিক্যালি হচ্ছে যে দুইটা জিনিস পড়বো, সময় ক্লিপার সার্কিটটা পড়বো। আপনাদের এখানে ক্লিপার সার্কিটটা আছে, ক্ল্যাম্পারটা আছে কিনা জানি না। হ্যাঁ, ক্ল্যাম্পিং সার্কিটও আছে। তো ক্লিপার এবং ক্ল্যাম্পার দুটা পড়বো, এবং তারপর হচ্ছে আমরা হচ্ছে ওই রেকটিফায়ার কিছু সার্কিট আছে, রেকটিফাইং সার্কিট, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, এখন আমরা তাহলে আমরা চলে আসি হচ্ছে ক্লিপার সার্কিটে। ক্লিপার, কি বললাম, ক্লিপার সার্কিটে চলে আসবো। ক্লিপার সার্কিট, এখন আমরা যেহেতু এখন ক্লিপার সার্কিট নিয়ে পড়াশোনা করব, তো প্রথমেই আমাদের হচ্ছে জানা দরকার যেটা, সেটা হচ্ছে আসলে ক্লিপার সার্কিটটা কি। আর প্রথমে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে কি, ক্লিপার সার্কিটটা কি।
কারো কি কোনো ধারণা আছে কিনা ক্লিপার সার্কিটটা কি, বা এই নামটা কি আগে কখনো শোনা হয়েছে কিনা? না স্যার। শোনা হয় নাই, তাই তো? আচ্ছা, ডায়োড নিয়ে কি আগে পড়াশোনা হয়েছিল? মানে ডায়োডের সাথে কি পরিচিত কিনা আমরা আপনারা? স্যার ইন্টারে একটা চ্যাপ্টার ছিল স্যার শেষের দিকে, ফিজিক্সে, ওখানে হালকা আলোচনা ছিল রিভার্স ডায়োড। আচ্ছা আচ্ছা আচ্ছা, সমস্যা নাই, যতটুকু পড়িয়েছি ডায়োড নিয়ে অতটুকু পড়ালেই আপনারা বুঝে যাবেন। এখন আসলে আমরা চলে আসি হচ্ছে ক্লিপার এবং ক্ল্যাম্পার সার্কিটে। ঠিক আছে? আচ্ছা, তো ক্লিপার সার্কিটটা কি আগে ডেফিনেশনটা জানতে হবে। ক্লিপার সার্কিটটা কি? ক্লিপার সার্কিটটা হচ্ছে এ ক্লিপার circuit is a circuit. A clipper circuit is a circuit that limits the voltage, that limits the voltage of a that limits the voltage of a waveform to a specified level by clipping of portions above or below that level without changing the shape. এই কথাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, উইদাউট চেঞ্জিং দ্য ইনপুট শেপ। কথাটা হয়তো বা এখন ভালো করে আপনার বুঝে আসবে না, বাট আমরা যখন সার্কিটটা নিয়ে একটু ডিপলি যাব তখন হয়তো বা আরো ডিপলি বুঝতে পারবেন। ঠিক আছে? তো এখানে আমরা কি বলছি, যে ক্লিপার সার্কিট নিয়ে একটু আলোচনা করতেছি আমরা। তো ক্লিপার সার্কিটটা নিয়ে আসলে কি বলা হয়েছে, যে ক্লিপার সার্কিটটা আসলে কি, এ আসলে আপনার কি করবে, ধরুন আমরা একটা ইনপুটে যে ওয়েভ শেপটা দিচ্ছি, ধরেন আমরা একটা ইনপুটে ওয়েভ শেপ দিচ্ছি, ওয়েভ শেপটা কিরকম, ধরেন আমরা যদি এক্সিস বরাবর আঁকি, ওয়েভ শেপটা ধরেন আমরা কি দিলাম, এরকম একটা ওয়েভ শেপ দিলাম ইনপুটে, আমরা এরকম একটা ওয়েভ শেপ দিলাম ধরে নেন। ঠিক আছে? তো আমরা আউটপুটে, এটা হচ্ছে ইনপুট ওয়েভ শেপ, এটা ধরেন আমরা ইনপুট ওয়েভ শেপ, এ বরাবর হচ্ছে আমরা টি, আর এই বরাবর হচ্ছে আমার ম্যাগনিটিউড, এটা হচ্ছে ইনপুট। সো আমরা এই ক্লিপার সার্কিট থেকে যেটা পাবো সেটা হচ্ছে কি, আমরা যখন আউটপুট পাবো, ধরেন সে কি করবে, শেপের কোনো কিছু চেঞ্জ করবে না। কি করবে না? উইথাউট চেঞ্জিং দ্য শেপ, ইনপুট শেপ, মানে সে আপনার হচ্ছে কি করবে না, এই ইনপুটের যে ওয়েব শেপটা সেটাকে সে চেঞ্জ করবে না, এটাকে ঠিক রেখে সে কি করবে, ধরেন সে পজিটিভ দিকের একটা অংশকে সে কেটে দিবে। মানে ধরেন এখানে ছিল ভোল্টেজটা ছিল ধরেন 25 ভোল্ট, ধরেন আমি যে এটা কি করবে, সে আপনাকে তখন আর 25 ভোল্ট পাবেন না পজিটিভ সাইডে, ধরেন এটা হচ্ছে পজিটিভ সাইড, হচ্ছে নেগেটিভ সাইড। তো ধরেন সে আপনি পজিটিভ পাবেন না, তখন আপনি কি পাবেন, 10 ভোল্টেজ পেতে পারেন। যেমন পজিটিভ দিকে হইতে পারে, তার একটা নির্দিষ্ট অংশ কিন্তু সে কেটে দিল, মানে 25 পর্যন্ত সে আপনাকে অ্যালাউ না করে সে আপনাকে 10 পর্যন্ত অ্যালাউ করলো, তাহলে তখন আউটপুটটা কিরকম হইতে পারে, তখন আউটপুটের শেপটা হতে পারে ধরেন এরকম, নিচের দিকে ঠিক থাকলো, উপরের দিকে 25-এ না গিয়ে সে 10-এ গিয়ে থেমে গেল, কারণ এটা 10 এরকম। আবার ঠিক বিপরীতটা হইতে পারে, যে সে কি করলো, আগে পজিটিভটাকে কেটে দিছে, নেগেটিভটাকে ঠিক রাখছিল, তো এখন কি করা হচ্ছে, ধরেন সে পজিটিভটাকে 25-এ রাখছে, নেগেটিভ সাইডের একটা অংশ কেটে দিল, মানে একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত সে আপনাকে যাইতে দিবে, আগের মতো ফুল লেভেল পর্যন্ত যাইতে দিবে না। তো সেটা হইতে পারে। আবার কি হইতে পারে, পজিটিভ এবং নেগেটিভ দুই সাইড থেকে সে আপনাকে লিমিট করে দিতে পারে। সো ওইটাও আসলে ক্লিপার সার্কিট। তো আমরা কি বুঝলাম, যে ক্লিপার সার্কিট হচ্ছে একটা সার্কিট যেটা লিমিট করতেছে ভোল্টেজের লেভেল, ভোল্টেজ অফ এ ওয়েভফর্ম টু স্পেসিফাইড লেভেল, যেটা আপনাকে লিমিট করতেছে ভোল্টেজকে একটা স্পেসিফাইড লেভেলে, যেখানে কি করতেছে, উপরের দিকে অথবা নিচের দিকে বা দুই দিকেই
বাই ক্লিপিং অফ পোর্শনস অ্যাবাভ অর বিলো, অথবা বোথ, দুই দিকেই করতে পারে, উইথাউট চেঞ্জিং দ্য ইনপুট শেপ, মানে ইনপুটের যে ওয়েব শেপ আছে সেটাকে সে চেঞ্জ করবে না। কথা বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, সো এখন এই ধরনের আহ, যে সার্কিট গুলো, সেগুলোর আসলে আমার অ্যাপ্লিকেশনটা কোথায় সেটা জানা লাগতে পারে। অ্যাপ্লিকেশনসটা কোথায় এই ধরনের সার্কিটের, আমার অ্যাপ্লিকেশনস গুলো কোথায়? একটা হচ্ছে আমরা ওভার ভোল্টেজ প্রোটেকশনের ক্ষেত্রে এইসব সার্কিট গুলো ইউজ করতে পারি। কি ওভার ভোল্টেজ প্রোটেকশন, ভোল্টেজ যাতে কোনো ক্রমে বেশি না হয়ে যায় সেই জন্য আমরা এই ধরনের সার্কিটটা ইউজ করতে পারি। তারপরে কমিউনিকেশনের সিস্টেমে আমরা এই ধরনের সার্কিট ইউজ করে থাকি। কমিউনিকেশন সিস্টেম। তারপর হচ্ছে রিমুভিং নয়েজ যদি থাকে, সে নয়েজের স্পাইক গুলা, ধরেন হয় কি যে কমিউনিকেশন সিস্টেমে যখন আমরা কোনো একটা সিগন্যাল মনে করেন যে পাঠাইতে চাই, সাপোজ ধরেন একটা সিগন্যাল হয় কি, আহ, ধরেন সিগন্যালটা হচ্ছে একটা, ধরেন আমি দেখাচ্ছি, ধরেন বেশিরভাগ ক্ষেত্রে আমরা ধরেন এরকম সিগন্যাল গুলো থাকে, আমরা চাই এরকম ধরেন একটা সিগন্যাল যায়, কিন্তু হয় কি অনেক সময় এটা কি হয়, আমাদের এত স্মুথ সিগন্যাল যায় না। এটাকে যদি আপনি জুম করেন দেখবেন, জুম করলে কি হবে, এই পোর্শনটাকে যদি আপনি জুম করা যায় তাহলে দেখবেন এখানে খুব এরকম এলোপাথারি স্পাইক আছে, এরকম এরকম এলোপাথারি স্পাইক আছে, মানে এরকম সোজা না হয়ে যে এই জায়গাগুলোতে এলোপাথারি স্পাইক, মানে এরকম সোজা না। তাহলে এই যে এগুলোকে আমরা নয়েজ বলে থাকি, এই স্পাইক গুলোকে, এগুলো হচ্ছে কি নয়েজ স্পাইকস। তো এই স্পাইক গুলোকে দূর করার জন্য কি করতে পারি আমরা, এই ধরনের সার্কিটটা ইউজ করতে পারি। তাহলে কি রিমুভিং নয়েজ স্পাইকস। আর একটা হচ্ছে কি ডিজিটাল সিগন্যাল কন্ডিশনিং, মানে ডিজিটাল সিগন্যাল যেগুলো আছে সেগুলোকে যদি আমরা ঠিক করতে চাই, কন্ডিশনিং করতে চাই, তাহলেও আমাদের আসলে এই ধরনের সার্কিট গুলো দরকার পড়বে, ডিজিটাল সিগন্যাল কন্ডিশনিং। সো এই হলো আমাদের অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশন। এখন আমরা আসলে টাইপস অফ ক্লিপার সার্কিট বলতে চাচ্ছি। আমাদের এখানে কি হবে জানেন, আমাদের এখানে ধরেন একটা কোশ্চেন দেওয়া থাকতে পারে একটা সার্কিট, এবং আপনাকে ইনপুট বলে দিবে, আউটপুট ওয়েভ শেপটা বের করতে বলা হইতে পারে। ঠিক আছে, বেশিরভাগ ক্ষেত্রে এটাই হয়। তারপর আমি মাঝে মধ্যে বলে দিব যদি অন্য টাইপের কিছু চিন্তা করা লাগে। তাহলে এখন আমরা চিন্তা করবো টাইপস অফ ক্লিপার সার্কিট। টাইপস অফ ক্লিপার সার্কিটস। ক্লিপার সার্কিটের টাইপ, একটা হচ্ছে সিরিজ ক্লিপার, একটা হচ্ছে কি সিরিজ ক্লিপার, আর একটা হচ্ছে কি শান্ট ক্লিপার। শান্ট মানে হচ্ছে প্যারালাল, শান্ট মানে হচ্ছে প্যারালাল, তাহলে শান্ট ক্লিপার আছে একটা কথা। 3 নাম্বার হচ্ছে কি, আর হচ্ছে বায়াস ক্লিপার, বায়াসিং করা, আসবো আমরা সবই পড়বো। বায়াস ক্লিপার। 4 নাম্বার হচ্ছে কম্বিনেশন ক্লিপার, একটা একটা করে ধরবো, চলে যাব। কম্বিনেশন ক্লিপার, কম্বিনেশন ক্লিপার। ঠিক আছে, এইটা তো। সিরিজ ক্লিপারে কি হয়, সিরিজ ক্লিপারে যেটা আমরা বলছি, সিরিজ ক্লিপারে কি হবে, ডায়োডটা সিরিজে থাকে তার সাথে লোডের সাথে। তাহলে সিরিজ ক্লিপার কি বলছি, ডায়োড ইজ ইন সিরিজ উইথ দ্য কি, উইথ দ্য, বলেন উইথ দ্য কি, লোড, লোড। লোড রেজিস্টার। লোড হিসেবে আমার রেজিস্টার থাকতে পারে বা অন্য কিছু থাকতে পারে, তো আমি এখানে রেজিস্টারই বললাম। ঠিক আছে, যেহেতু আমরা এখানে রেজিস্টার নিয়ে চিন্তা করবো, অত ডিপলি অত ডিফিকাল্টে যাব না। তো ডায়োডটা কি হবে, সিরিজে কানেক্টেড থাকবে, সিরিজ ক্লোজ, ডায়োড ইজ ইন সিরিজ উইথ দ্য লোড রেজিস্টার। কেমন? তাইলে এখন আমার সার্কিটটা তাহলে কিরকম হতে পারে, আমার সার্কিটটা তাহলে কিরকম হইতে পারে, ঠিক আছে। আচ্ছা, তো এখন দেখেন আমরা কি বলছি, সিরিজ ক্লিপারের মধ্যে আছে পজিটিভ সিরিজ ক্লিপার আবার নেগেটিভ সিরিজ ক্লিপার, খুব সোজা।
ঘাবড়ানোর কিছু নাই। মনে হইতে পারে আপনার কাছে যে এত ভাগ কেন, ভাগটা আমি যখন পড়াবো তখন খুব সহজে বুঝে যাবেন এটাকে কেন পজিটিভ বলা হয়েছে বা নেগেটিভ বলা হয়েছে। বুঝে বুঝে বললে সোজা হবে। পজিটিভ কি বললাম, পজিটিভ সিরিজ ক্লিপার। তো সিরিজ ক্লিপারে কি হয় যে ডায়োডটা অ্যাকচুয়ালি আপনার লোডের সাথে ধরেন সিরিজে থাকে। ধরেন আমি এখানে একটা সার্কিট আঁকছি, এটা হচ্ছে আমার এসি সাপ্লাই, এটা হচ্ছে ইনপুট, ধরেন আমি দিলাম ভিআই, ডায়োডটা দিলাম এখানে, ধরেন এখানে আমার ডায়োড থাকবে, ডায়োডটাকে আমি এই সাইড করে দিলাম এবং এইখানে আমি একটা রেজিস্ট্যান্স কানেক্ট করে দিলাম, রেজিস্ট্যান্স কানেক্ট করে দিলাম। এ হলো আমাদের সার্কিট। এই রেজিস্ট্যান্সটা ধরেন আপনি আর, ঠিক আছে, আর এখানে আমি আউটপুট নিব এই দুই প্রান্ত থেকে, এটাকে আমরা বলছি প্লাস মাইনাস ভি আউটপুট। কথা বুঝাইতে পারছি? হুম, এটা হচ্ছে আমাদের ডায়োডটা। আর এখানে যে ইনপুট যেটা দেওয়া হয়েছে এসি টাইপের যে সিগন্যালটা, কারণ এই এসি যে সিগন্যালটা সেটা আমি এখানে এঁকে দিচ্ছি, দেখেন কারণ এখানে এসি, এসি সিগন্যালটা হচ্ছে এরকম। ক্লিয়ার? এটা হচ্ছে ভিআই, যেখানে যেটা বলছি। বুঝা গেছে এতটুক? হুম, একটু ভালো করে খেয়াল দেখেন আমরা কি এতটুকু বুঝতে পারছি কিনা। রেসপন্স না করলে আমি আসলে বুঝবো না। হ্যাঁ, জি স্যার। আচ্ছা, আচ্ছা আমি আপাতত নিচে আরো যখন আমি আঁকবো এটার একটা ব্যবস্থা করে ফেলি। এখানে একটা আঁকবো, এইখানে একটা আঁকবো। ওকে, আচ্ছা আর একটু কাজ করি, সেটা হচ্ছে যে এখানে হাফ সাইকেল গুলো আমরা হচ্ছে একটু লেভেলিং করে ফেলি। আচ্ছা করে ফেললাম। এখন দেখেন আমরা ইনপুটটা দেখতে পাচ্ছি এখানে। এখন ধরেন তো এই ডায়োডটা, ধরেন আমরা প্রথমে ডায়োডটা হিসাবে চিন্তা করছি, ধরেন এটা হচ্ছে আমার ধরলাম যে এটা হচ্ছে আমার আইডিয়াল ডায়োড। ফার্স্টে চিন্তা করেন আইডিয়াল ডায়োড। আচ্ছা, সো এই এখন ধরেন এই যে আমার এখানে দেখেন ইনপুট হিসাবে যেটা দিছি, দেখেন এক সময় কি হবে, এটা ইনপুট যেটা, এটা কি একটা অল্টারনেটিং কারেন্ট। তার মানে এক সময় কি হবে দেখেন, এক সময় এই জায়গায় পজিটিভ হবে, এই যে, আবার এক সময় কি হবে এইটাই আবার নেগেটিভ চলে যাবে, মানে এক সময় এই প্রান্ত পজিটিভ প্লাস নেগেটিভ হবে। দ্যাট মিনস এই পজিটিভ প্লাস নেগেটিভ হবে কোনটা, ফর দ্য এই হাফ সাইকেলের জন্য। আবার যখন এই হাফ সাইকেলে যাবে তখন কিন্তু আবার পোলারিটিটা চেঞ্জ হয়ে যাবে, তখন আবার পোলারিটি এখানে পজিটিভ না হয়ে তখন পজিটিভ হবে নিচের প্রান্তে আর উপরের প্রান্ত হবে নেগেটিভ। ক্লিয়ার? বুঝতে পারছেন? জি স্যার। কারণ কি, এটা তো আমার অল্টারনেটিং না। এই দেখেন একবারে পজিটিভ দিকে, এই যে পিকটা যাচ্ছে পজিটিভ দিকে, আবার এক সময় এই পিকটা যাচ্ছে কি নেগেটিভ দিকে, সো পোলারিটিটা ওই ওয়াইজ চেঞ্জ হবে। বুঝতে পারছি? আচ্ছা, তো ধরেন আমি প্রথমে পজিটিভ হাফ সাইকেলের জন্য চিন্তা করি, ভালো করে খেয়াল করেন। যদি আমি প্রথমে পজিটিভ হাফ সাইকেলের জন্য যদি চিন্তা করি, তাহলে পজিটিভ হাফ সাইকেলের জন্য চিন্তা করলে এই যে এই পজিটিভ হাফ সাইকেল, তাহলে এইদিকে পজিটিভ এইদিকে নেগেটিভ, যদি এরকম হয় তাহলে আমার এই ডায়োডটা কি ফরওয়ার্ড বায়াসে থাকবে না রিভার্স বায়াসে থাকবে?
তাহলে আমার এই ডায়োডটা কি ফরওয়ার্ড মানে ফরওয়ার্ড বায়াসে থাকবে না রিভার্স বায়াসে থাকবে বলেন? ফরওয়ার্ড স্যার না, নাকি ফরওয়ার্ড না। কারণ রিভার্স? কি, এটা যদি পজিটিভ হয় এই পয়েন্টে কি পজিটিভ আসবে না? এই পয়েন্টে পজিটিভ আসছে, আর এই পয়েন্টে নেগেটিভ, মানে আলটিমেটলি এই ঘুরে আপনার ডায়োডের এই টার্মিনালে নেগেটিভ। তাহলে কি হলো আমার, অ্যাকচুয়ালি কি হচ্ছে আমার ডায়োডে কি বলছিলাম, এটা হচ্ছে অ্যানোড এবং ক্যাথোড। একটু খেয়াল করে দেখেন, এই যে অ্যানোডের যদি প্রান্তটা আপনার পজিটিভ হয় এবং ক্যাথোডের প্রান্তটা যদি নেগেটিভ হয়, তাহলে সেটা ফরওয়ার্ড বায়াস মানে অন স্টেটে থাকবে। আর আইডিয়াল ডায়োডের ক্ষেত্রে ফরওয়ার্ড বায়াস অবস্থা শর্ট হবে। এই যে এই ত্রিভুজ যেটা, সেই ত্রিভুজের এই যে এই প্রান্তে হচ্ছে আপনার পজিটিভ, আর লম্বা প্রান্তে যদি নেগেটিভ থাকে, তাহলে এখানে আমার কি লম্বা প্রান্তে কি, এই যে লম্বা প্রান্তে কি পজিটিভ না? জি স্যার। তাহলে সেটা এখন রিভার্স বায়াসে, যদি রিভার্স বায়াসে থাকে, রিভার্স বায়াস এবং আইডিয়াল ডায়োডের ক্ষেত্রে কি সেটা ওপেন সার্কিট। তাহলে এখন আমি যদি, তাহলে এটা কি হয়ে যাবে, ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাবে মানে কি, তখন এই ডায়োডটা ধরেন এই যে অবস্থায় যাবে, ওপেন হয়ে গেল। ভালো করে খেয়াল রাখবেন, ডায়োডটা কিন্তু এই যে এরকম করে কানেক্ট করে দিচ্ছিলাম, ঠিক আছে, এরকম কানেক্ট করছিলাম। আচ্ছা যাই হোক, এটা মনে রাখেন। তো ওই ডায়োডটা এখন কি হয়ে যাবে, ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে গেল না? হ্যাঁ। জি আচ্ছা, স্যার। এখন আমার ওপেন যদি হয়, তাহলে আমার আউটপুট ভোল্টেজ কত হবে বলেন তো? আউটপুট ভোল্টেজ কত হবে? জিরো হবে না? জিরো হবে। কারণ কি, হ্যাঁ আমার তো এখানে কারেন্ট যাবে না, তাই না? জি স্যার। কারেন্ট তো যাবে না। আচ্ছা, কারেন্ট যদি না যায়, তাহলে আমার এই আউটপুট যেটা, সেটা তো রেজিস্ট্যান্সের অ্যাক্রসের ভোল্টেজ, তার মানে ভি ইজ ইকাল টু আই আর। রেজিস্ট্যান্সের ভ্যালু আছে, আর রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে যে কারেন্ট, সেটা হচ্ছে আমার আই। তাহলে রেজিস্ট্যান্সের মধ্যে কোনো কারেন্ট যাচ্ছে? রেজিস্ট্যান্সের মধ্যে কোনো কারেন্ট যাচ্ছে কি? না। কারেন্ট যাচ্ছে না, কারণ কি ওপেন সার্কিট অবস্থায় আছে। যেহেতু রেজিস্ট্যান্সের মধ্যে কারেন্ট কোনো যাচ্ছে না, তার মানে আই ইকুয়ালস টু জিরো। সো জিরো ইন্টু আর, আলটিমেটলি ভি আউটপুট ইজ ইকাল টু জিরো। সো আউটপুট ভোল্টেজটা জিরো হবে। কখন জিরো হবে? ফর পজিটিভ হাফ সাইকেল। দেখেন জিনিসগুলো কি আসলে বুঝতে পারতেছেন কিনা, বোঝা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, তাহলে আমার ফর পজিটিভ হাফ সাইকেলের জন্য, তাহলে আমার হচ্ছে কি, দ্যাট মিনস এখান থেকে এতটুকু সময়ের জন্য আমার যেহেতু অন অবস্থায় আছে, আউটপুট ভোল্টেজ কত, জিরো। সো এই যেরকম। আচ্ছা, এটা অন্য কালার দিব। আচ্ছা, বুঝে নেন, এটা আমি গাঢ় করে দিচ্ছি। জিরো, তাহলে জিরো। এরপর চলে আসি, যখন পোলারিটার চেঞ্জ হয়ে যাবে, দ্যাট মিনস এখানে যদি পজিটিভ, যখন মানে নেগেটিভ হাফ সাইকেলের জন্য, মানে এইটুকুর জন্য, তাহলে পোলারিটিটা চেঞ্জ হয়ে যাবে। কারণ এই জায়গা হবে পজিটিভ, এই জায়গা হবে নেগেটিভ। তাহলে যদি এরকম হয়, আমার ডায়োডটা ছিল এখানে এইভাবে, আচ্ছা এইভাবে ছিল, তাহলে এখন আমি কি বলতে, পজিটিভটা এই প্রান্তে পাচ্ছি, নেগেটিভটা এই প্রান্তে পাচ্ছি। তাহলে এখন ডায়োডটা কি অবস্থায় আছে? আর ফরওয়ার্ডে। ফরওয়ার্ড বায়াস অবস্থায়। আর ফরওয়ার্ড বায়াস অবস্থায় যদি থাকে, এবং আইডিয়াল ডায়োড চিন্তা করতে বলছি, তাহলে ফরওয়ার্ড বায়াস অবস্থায় যদি থাকে, এবং যদি আমরা আইডিয়াল ডায়োড চিন্তা করি, তাহলে কি হবে? শর্ট হয়ে যাব। শর্ট হয়ে যাবে। তাহলে আমরা এখন এই জায়গায় শর্ট চিন্তা করি, হ্যাঁ, এই জায়গাটা আমি এখন শর্ট চিন্তা করব। শর্ট হয়ে গেলে এই প্রান্ত ধর, এই দুই প্রান্তে ধরেন আপনার ডায়োড কানেক্টেড ছিল, এই জায়গাটা হয়ে যাবে শর্ট। আচ্ছা, তাহলে আউটপুট ভোল্টেজটা কত হবে? তাহলে আউটপুট ভোল্টেজটা কত হবে? আই আর। মানে ওয়েব শেপটা দেখতে কিরকম হবে? আইআর তো হবে, মানে কারেন্ট তো যাবে, ওয়েব শেপটা দেখতে কিরকম হবে?
কিরকম মনে হয়, স্যার কিরকম হইতে সমান পারে? হবে? মানে ইনপুটের, এখন দেখেন একটা জিনিস চিন্তা করেন, এই প্রান্ত মানে এই প্রান্ত, তাই না? জি স্যার। আর এই প্রান্ত মানে কি? এই প্রান্ত। মানে আউটপুট ভোল্টেজ ইনপুটের সমান হবে, কিন্তু অ্যাকচুয়ালি মানে এটা কি এই দিকে যাবে নাকি এই দিকে যাবে, সেটা হচ্ছে আমার কথা। মানে কথা বুঝাতে পারছি? এটা আমাকে ধরেন এই জায়গায় আমি একটা কেভিএল অ্যাপ্লাই করি, ধরেন আমি একটা কেভিএল অ্যাপ্লাই করি, সাপোজ এভাবে কেভিএল অ্যাপ্লাই করি। আপনার কিন্তু চিহ্ন নিয়ে প্রচুর গ্যাঞ্জাম লাগবে, সেই গ্যাঞ্জাম গুলো দূর করতে চাচ্ছি। সো যদি করি তাহলে এখানে আসতেছে কত, এখানে আসতেছে ভিআই, এখানে আসতেছে কত ভিআই, আর এখানে আসতেছে হচ্ছে কত প্লাস ভি আউটপুট ইকুয়ালস টু 0। তাহলে আলটিমেটলি কত আসবে এখানে, ভি উল্টো আউটপুট হয়ে সমান যাবে কত, মাইনাস ভিআই। তাই আসলো না? হুম। জি জি স্যার। স্যার, হ্যাঁ উল্টো তাই হয়ে যাবে। আসলো, হ্যাঁ তাই আসলো, ভি আউটপুট সমান সমান মাইনাস ভিআই আসলো। এই মাইনাসটা নির্দেশ করতেছে এটা পজিটিভ প্রান্ত তো উপরের দিকে, আর নেগেটিভটা কোন দিকে, এইদিকে। এই আইটা নির্দেশ করতেছে আপনার এই নেগেটিভ দিকে যাবে, এই মাইনাসটা। আর ইনপুটের সমান, তার মানে ইনপুটটা যেভাবে যেভাবে যাচ্ছে ইনপুটের সমানই হবে। আলটিমেটলি আমার কোশ্চেনটা ছিল এরকম যে আসলে ধরেন ইনপুটের সমান হবে, বুঝছি, তো সেটা তো এরকমও হইতে পারে, এরকমও হইতে পারে, উপরের দিকেও যাইতে পারে, আবার কি হইতে পারে, নিচের দিকেও যাইতে পারে। কিন্তু তাহলে আসলে স্যার কোন উপর দিকে যাবে সেইটা জানতে চাচ্ছিলাম। যেহেতু এখানে আমার মাইনাস আসছে, so সে নিচের দিকে যাবে, নিচের দিকে, এবং সে হুবহু এই শেপটাকে ফলো করবে, মানে এখানে যেরকম আছে এরকম, এই গেল। আলটিমেটলি পজিটিভ সাইকেলের জন্য আবার এখানে 0, কারণ এই যেখানে এরকম, মানে এরকম হুবহু এরকম শেপে আসবে। বুঝা গেছে? স্যার এখানে ইনপুটে তো নিচের দিকেই ছিল, এটা কেমন? ইনপুট বুঝি নাই। স্যার এখানে হচ্ছে যে ইনপুটের নিচের দিকেই ছিল না এই হাফটা। থাকুক, যদি এখানে আমি ভি আউটপুট সমান সমান যদি ভিআই আসতো, তার মানে সে পজিটিভ, তখন সেটা নিচের দিকে না যেয়ে উপরের দিকে আসতো। জি স্যার, বুঝতে পারছি? বুঝতে জি স্যার। অনেক আমি আরো অত ডিপে যাইতে যাচ্ছি না, আপাতত এটা চিন্তা করেন, তাহলে নাহলে আপনার প্রচুর গ্যাঞ্জাম লাগবে। আরো যদি ডিপে যাওয়া যায় আমি যাইতে পারবো, যেমন হচ্ছে যে যেমন ধরেন এইখানে আপনার পোলারিটি কিন্তু আমি চেঞ্জ করছি, এই কারণে এখানে আপনার ওই হিসাবটা চলে আসবে। যদি পোলারিটিটা চেঞ্জ না করে এভাবে হিসাব করতাম, তাহলে তখন আবার আরেক রকম ভাবে চিন্তা করতে হতো, বুঝতে পারছি? জি স্যার। সো ওই চিন্তা বাদ দেন, এটা সোজা এভাবে চিন্তা করেন। তাহলে আলটিমেটলি ভি আউটপুট সমান মাইনাস ভি ইনপুট, সো এরকম চলে আসলো। এটা এটা আমরা পেলাম ভি আউটপুট কার জন্য, যদি আয়োডটা কি, আর যদি আইডিয়াল ডায়োড হয়, তাই না? জি যদি কি স্যার। হয়, আইডিয়াল ডায়োড হয়। আচ্ছা, এখন আপনি আমাকে বলেন তো যে এইটাকে আমরা পজিটিভ ক্লিপার কেন বলছি, দেখেন, কারণ এই ক্লিপ করতেছে কোন সাইডটা, বলেন তো কোন সাইডটাকে সে ক্লিপ করতেছে, ক্লিপ করতে মানে কি, ছেটে ফেলছে। কোন সাইডটাকে ছেটে ফেলছে, এই সাইডটাকে না, আউটপুটে। জি স্যার। তাহলে এটা কি পজিটিভ সাইডটাকে ছেটে ফেলছে না নেগেটিভ সাইডটাকে ছেটে ফেলছে? আর পজিটিভ। পজিটিভ সাইডটাকে ছেটে ফেলছে, তাহলে আমার এই জন্য এটাকে বলা হচ্ছে পজিটিভ ক্লিপার। সিরিজ কেন বলা হয়েছে ওটা আমি আপনাকে আগেও বলছি, সিরিজ কেন বলা হচ্ছে, কারণ আমার ডায়োডটা, এখানে যে ডায়োডটা ছিল সেটা লোডের সাথে সিরিজে ছিল, এই কারণে ওটাকে আপনার সিরিজ ক্লিপার বলা হয়েছে। আর পজিটিভটা কেন আসছে, কারণ সে আপনার ইনপুটের পজিটিভ অংশটাকে ছেটে ফেলছে। ক্লিয়ার? হুম। জি স্যার। আচ্ছা, যদি এখানে ধরেন আমার আইডিয়াল ডায়োড না হয়ে যদি এখানে আমার হচ্ছে একটা প্র্যাকটিক্যাল ডায়োড থাকতো, তাহলে কিরকম হইতো? প্র্যাকটিক্যাল ডায়োডের ক্ষেত্রে
কি হইতো? আমি আপনাকে দেখাই, ধরেন এই জায়গায় আমার যে ডায়োডের, এখন আমি আবার এখানে, এটা হচ্ছিল আমার আইডিয়াল ডায়োডের জন্য আঁকছি। এখন আমি আপনাদেরকে দেখাবো যদি এখানে প্র্যাকটিক্যাল ডায়োড হয়, মানে সরি আইডিয়া মানে হ্যাঁ প্র্যাকটিক্যাল ডায়োড হয়, সেটার জন্য যে প্র্যাকটিক্যাল ডায়োড, ধরেন এখানে যখন আমি আবার আবার বলছি যদি ফর পজিটিভ হাফ সাইকেল, আবার একই নিয়ম যে পজিটিভ হাফ সাইকেলের জন্য, এটা ধরেন পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ, পজিটিভ হাফ সাইকেলের জন্য এই ডায়োডটা কি, এই ডায়োডটা কি হবে? ওপেন ওপেন না? স্যার। ওপেন, ওপেন হবে। তাহলে ওপেন হইলে, যদি ওপেন হয় তাহলে এটা ওপেন, এবং ওপেন হইলে তো আপনারা জানেন তো এটার মধ্যে ভোল্টেজ ড্রপ হয় না, সো আলটিমেটলি আউটপুট কত হবে? জিরো, তাই না? আউটপুট হয় জিরো, সো এই যে জিরো, এখানে এটা আসবে। এখন যদি ফর নেগেটিভ হাফ সাইকেল, এইটুকু হাফ সাইকেলের জন্য, এখন কিন্তু পোলারিটিটা চেঞ্জ হয়ে যাবে এখানে। তাহলে কি হবে? এখানে পজিটিভ আসবে, এখানে নেগেটিভ হবে। তাহলে তখন কি হবে? এটা ডায়োডটা কি থাকবে বলেন? ডায়োডটা কি থাকবে? ফরওয়ার্ড ডায়োডটা bias থাকবে তখন ফরওয়ার্ড বায়াসে। আর ফরওয়ার্ড বায়াসে যদি থাকে তখন ডায়োডটা কি আর শর্ট হয়? ওপেন হয়ে যায়। আরে না, ফরওয়ার্ড বায়াসে ডায়োড কি হয়ে যায়? এখানে একটা জিনিস আমি আপনাকে বলি, দেখেন যদি আইডিয়াল ডায়োড হয়, আইডিয়াল ডায়োড হইলে ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে শর্ট হয়ে যায়, কিন্তু প্র্যাকটিক্যাল ডায়োডের ক্ষেত্রে ভোল্টেজ ড্রপ হয় না? জি স্যার। জি স্যার। হ্যাঁ, এবং সিলিকনের ক্ষেত্রে সেটা 0.7, এবং জার্মেনিয়ামের ক্ষেত্রে সেটা 0.3। যদি কিছু বলা না থাকে কোশ্চেনে, তাহলে আপনারা ধরে নেবেন সিলিকন। এই এই ড্রপটা মানে কি? মানে কি জানেন? ও ডিরেক্ট শর্ট হয় না সহজে ফরওয়ার্ড বায়াসে। মানে কি? যখন মানে আগে কি হইতো, যে যদি ফরওয়ার্ড বায়াসে থাকতো, আইডিয়াল ডায়োডের ক্ষেত্রে কি হইতো, যদি আইডিয়াল ডায়োডে ফরওয়ার্ড বায়াসে থাকলেই সে ডিরেক্ট শর্ট হয়ে যেত। কিন্তু প্র্যাকটিক্যাল ডায়োডের ক্ষেত্রে কি হয়, এটা মানে হচ্ছে যদি সিলিকন ইউজ করি, যতক্ষণ পর্যন্ত আমার এর অ্যাক্রসের ভোল্টেজ ফরওয়ার্ড অবস্থায় 0.7 এর উপরে চলে না আসতেছে, ততক্ষণ পর্যন্ত ডায়োড শর্ট হবে না। কথা বুঝাতে পারছি? মানে 0.7 ভোল্টেজ একটা ড্রপ হবে। সহজভাবে বুঝাই দিচ্ছি, তার মানে আমার এই নেগেটিভ সাইকেলের জন্য কিন্তু সে হচ্ছে কি হচ্ছে, নেগেটিভ সাইকেলের জন্য সে কিন্তু ফরওয়ার্ড বায়াসে অবস্থায় আছে, কিন্তু কি বললাম, যেহেতু এটা প্র্যাকটিক্যাল ডায়োড, সো এখানে সে কি করবে, সহজে ডিরেক্ট শর্ট হবে না, 0.7 ভোল্ট ড্রপ হয়ে তারপর শর্ট হবে। তাহলে ধরেন এখানে আমি একটা ভোল্টেজ লেভেল আঁকলাম, ধরেন এইটা হচ্ছে আমার এটা হচ্ছে আমার নেগেটিভ দিকের -0.7 ভোল্ট আর কি। তার মানে এই যে এই এই যে জিরো, মানে এর পরে কিন্তু সে 0.7 এর নিচে ভোল্টেজ, এই পয়েন্টের উপরে মানে হচ্ছে সে 0.7 ভোল্টেজের আর কি বেশি। আচ্ছা, এই যে এই দুইটা পয়েন্ট, তাহলে আমি এই দুইটা পয়েন্টকে আগে একটু লেভেলিং করি। এইটা পয়েন্টকে লেভেলিং করলাম। তার মানে কি? তাহলে এতটুকু থেকে এতটুকু সময়ের যে ভোল্টেজ, সেটা কি 0.7 ভোল্টেজের চেয়ে বেশি না? আর এতটুকুর জন্য কি 0.7 এ কম না? দেখেন বোঝা যাচ্ছে কিনা? আমি যখন এখানে 0.7 বললাম, তার মানে কি এর এখানে গেলে কি 0.7 এর চেয়ে বেশি হবে, আর এখানে কি 0.7 এর চেয়ে কম না? মানে বোঝা যাচ্ছে না? জি স্যার। বুঝতে পারছেন কি? না বুঝে থাকলে বলেন আমায়। স্যার বুঝতে পারি নাই স্যার। ধরেন নেগেটিভ সাইডের যে ভোল্টেজটা, মানে এখানে ধরেন, এটা ধরেন কত, আপনি সাইনটা চিন্তা না, ধরেন আপনি এটা ধরেন, এটা কত, -0.7 ধরেন, তাহলে এটা কত হবে? ধরেন -2, তাই না? জি স্যার। আচ্ছা, এখন আপনি এই চিহ্ন ফালায় দেন, তাহলে ভ্যালু কোনটা বেশি? 2 না? জি স্যার, টু বেশি। তার মানে যত নিচের দিকে যাবেন তত কি 0.7 থেকে ভোল্টেজ বেশি আসবে না? জি স্যার। মানে ওটা বলতে চাচ্ছি, মাইনাস তো নির্দেশ করতেছে উল্টা সাইডের ভোল্টেজ, কিন্তু ভোল্টেজের বেশি কোনটা, এইটা না? জি স্যার। আচ্ছা, তার মানে এখানে যখন আমি করে দিছি, তার মানে এরপরে যত নিচে যাওয়া যাবে, তার মানে এইখান থেকে এতটুকু সময়ের মধ্যে ভোল্টেজ কি হবে? 0.7 এর চেয়ে বেশি হবে না অবশ্যই?
জি স্যার, বেশি হবে। আর এখান থেকে এতটুকু কি 0.7 এর চেয়ে কম না? জি স্যার। হ্যাঁ অবশ্যই। ঠিক সিমিলারলি এই পয়েন্ট আর এই পয়েন্টে যে এই ওয়েব শেপের জন্য সেম, এইটুকুর জন্য কি সেম। তো এটাকে আমরা আলাদা করে ফেলছি, মানে এখান থেকে এতটুকু যেটা সেটা হচ্ছে যে এতটুকু, আর এই সাইডের জন্য যে এতটুকু যেটা সেটা হচ্ছে এতটুকু। তার মানে এতটুকু সময় এবং এতটুকু সময় হচ্ছে আপনার 0.7 এর চেয়ে ভোল্টেজ কম থাকে। তাহলে যেহেতু আইডিয়াল ডায়োড, তার মানে যখনই সে 0.7 এর চেয়ে ভোল্টেজটা বেশি হয়ে যাবে তখনই সে শর্ট হবে, তার আগে শর্ট হবে না। তার মানে তার আগে ওপেনই থাকবে। তার মানে এতটুকু সময় এবং এতটুকু সময় যদি ওপেন থাকে তার মানে কি ওই যে জিরো আউটপুটই থাকবে, কারণ ওই যে আমার 0.7 ভোল্টেজের বাধাটা অতিক্রম করতে হবে শর্ট হইতে গেলে। এরপরে কি হয়ে যাবে, যখনই 0.7 এর চেয়ে আপনার বেশি হয়ে যাবে তখন শর্ট হয়ে যাবে, এবং শর্ট হয়ে গেলে ওই আপনার ভোল্টেজটা তখন কি হবে, এই ভোল্টেজটা তখন এই যে আগের মতোই এই যে এরকম আসবে, এরকম আসবে। কিন্তু আগে এইখানে আপনার এইখানে পেয়েছিলেন আপনি ইনপুটের সমান পেয়েছিলেন আউটপুটটা, কিন্তু এখানে ইনপুটের সমান পাবেন না, এখানে হবে VI মাইনাস 0.7। ক্লিয়ার? বুঝতে পারছি? জি স্যার। যদি এটাকে আপনি এখানে সার্কিট দেখে বুঝাই, ফর পজিটিভ ফর নেগেটিভ হাফ সাইকেল এতটুকু সময়ের জন্য দেখেন, তাহলে কি হবে, এটা হচ্ছে এদিকে আসবে হচ্ছে পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ, এটা হচ্ছে 0.7, এটা প্লাস এটা হচ্ছে মাইনাস। এখন আপনি কেভিএল অ্যাপ্লাই করেন, আসে কত ফর নেগেটিভ হাফ সাইকেল এটির জন্য, আসবে হচ্ছে VI মাইনাস 0.7 প্লাস V আউটপুট ইজ ইকাল টু 0। আলটিমেটলি তাহলে কত ধরেন, V আউটপুট ইজ ইকাল টু কত আসতেছে, V আউটপুট ইজ ইকাল টু মাইনাস VI প্লাস 0.7, আলটিমেটলি মাইনাসটা কমন হলে VI মাইনাস 0.7, এটা আসলো। এখন হিসাব করে দেখেন এইভাবে গ্রাফ আসে কিনা দেখেন। ধরেন এটার মানে হচ্ছে যখন আপনার ইনপুট 0.7 এর চেয়ে কম হবে আমার ভোল্টেজ আসবে না, কারণ কি এটা ব্যাখ্যা দিচ্ছি। এরপরে ধরেন আমার এখানে আসলো, ধরেন এখানে আমার ভোল্টেজ ছিল ধরেন 5, নেগেটিভ দিকে 5, তাহলে ধরেন -5, নেগেটিভ দিকে 5 ছিল, বা ইনপুটটা ধরেন আমার 5, আপনি মাইনাসের হিসাবটা না ধরেন, তার ইনপুট দিকে এটা 5, তো 5 যদি থাকে আইডিয়াল ডায়োডের জন্য এখানে কত আসছিল, বি আউটপুট সমান সমান এই পিক ভ্যালু যদি 5 হয় তাহলে আসবে -5, যেটা এখানে আপনি পাচ্ছিলেন -5, মাইনাস মানে নিচের দিকে আর কি, যাই হোক 5 হুইচ ইজ ইকুয়াল টু ভি ইনপুট। এটা যতটুকু পর্যন্ত পৌঁছেছে এটাও ততটুকু পর্যন্ত পৌঁছেছিল। কিন্তু আপনি যদি এটা হিসাব করেন, যদি এখানে 5 থাকে তাহলে কত আসবে, -5 মাইনাস 0.7, তার মানে আসতেছে কত, -4.3, তাহলে এখানে আসবে কত 4.3, মাইনাস মানে নিচের দিকে। তাহলে এটা 5 পর্যন্ত পৌঁছাচ্ছিল, এটাও 5 পর্যন্ত পৌঁছে, বাট এখানে আইডিয়াল ডাউট হয়ে যাওয়ার কারণে, প্র্যাকটিক্যাল ডাউট হওয়ার কারণে যে 0.7 ভোল্টেজ ড্রপ হয়েছে 5 থেকে, 0.7 ভোল্টেজ ড্রপ হয়ে আসছে 4.3, যেটা আমি 4.3 পাচ্ছি। বুঝা গেছে কথা? জি স্যার। এটা হচ্ছে আমার পজিটিভ সিরিজ ক্লিপার। আমরা এখানে কি দেখাইছিলাম যে আপনার সার্কিটটা ছিল কিরকম, উপরে যেটা সার্কিট দেখাচ্ছিলাম এখানে ছিল ভি ইনপুট, ডায়োডটা ছিল এইদিকে, তাই না? এদিকে ছিল রেজিস্ট্যান্স এবং এখান থেকে আমরা আউটপুট নিচ্ছিলাম। তো আমরা যদি ডায়োডের ডিরেকশনটাকে চেঞ্জ করে দিয়ে যদি আমরা এইভাবেও দেই, তাহলেও সেটা কিন্তু কি হবে, সিরিজ ক্লিপারই হবে। কিন্তু সেটা কি পজিটিভ সিরিজ ক্লিপার হবে? না স্যার, নেগেটিভ। নেগেটিভ সিরিজ ক্লিপার হবে। কেন? আপনি তখন গ্রাফ আঁকে দেখবেন, গ্রাফ এপে দেখবেন। আমি এই যে এই সেম যদি আমি এখানে, এটা হচ্ছে আমার নেগেটিভ ক্লিপার, কেন দেখেন আমি ওয়েব শেপটা আঁকি। ধরেন আপনার ইনপুটটা হচ্ছে এরকম, আপনার কিন্তু পরীক্ষার হলে ইনপুট এবং আউটপুট গ্রাফ যদি আঁকতে বলা হয় তাহলে এরকম যে নিচে নিচে আঁকতে হবে, এরকম লেবেলিং করে করে দেখায় দিতে হবে।
নাহলে কিন্তু ওয়েভ শেপটা ঠিক আসবে না বা বোঝা যাবে না। এরকম লেভেলিং করে করে কোন পয়েন্ট থেকে আঁকবেন সেগুলো এইভাবে ডিরেক্টলি বুঝাই দিতে হবে। ঠিক আছে, ধরেন এটা হচ্ছে আমার ইনপুটটা, এটা হচ্ছে ইনপুটটা আঁকলাম, এইদিকে হচ্ছে আমার টি। আচ্ছা, এখন যদি আমার এখানে এইদিকে পজিটিভ ও নেগেটিভ হয়, এই যে ফর পজিটিভ হাফ সাইকেল, তাহলে কি আমার ডায়োডটা শর্ট না? আইডিয়াল ডায়োডের জন্য চিন্তা করেন ফার্স্টে, তাহলে ডায়োডটা কি শর্ট না? বলেন। ফর পজিটিভ হাফ সাইকেল ডায়োডটা কি অবস্থায় থাকবে? ফরওয়ার্ড বায়াস না? কারণ কি, আমার এই প্রান্তে পজিটিভ পাচ্ছি আর এটা নেগেটিভ পাচ্ছি, তাহলে এই অবস্থা হলে সেটা কি হয়? ফরওয়ার্ড বায়াস না? স্যার ফরওয়ার্ড বায়াস, আর ফরওয়ার্ড বায়াস থাকলে আইডিয়াল ডায়োড কি হয়ে যাবে? শর্ট হয়ে যাবে। তাহলে এই জায়গায় আপনার শর্ট হবে, শর্ট হয়ে গেল। এই জায়গায় ডায়োডটা ছিল, এখন এখানে কি হবে? শর্ট হয়ে যাবে, শর্ট হয়ে যাবে। আচ্ছা, শর্ট হয়ে গেল, তাহলে এখন আপনি আউটপুট কত পাবেন? ভিডিও আউটপুট ইজ ইকাল টু ইনপুট না? ইনপুটের সমান পাবেন না? জি স্যার। ইনপুট সমান পাবেন। এখানে যদি আপনি কেভিএল অ্যাপ্লাই করেন তাও হবে, যেভাবে দেখেন, তাহলে আসবে কত? মাইনাস ভিআই প্লাস ভি আউটপুট ইকুয়ালস টু 0, সো আলটিমেটলি ভি আউটপুট ইজ ইকুয়ালস টু ভি ইনপুট। এখানে কিছু নাই, তার মানে পজিটিভ, সো কারেন্টটা পজিটিভ দিকে, এই আউটপুটটা পজিটিভ দিকে যাবে এবং সেটা ইনপুটকে ফলো করবে যেভাবে আছে এরকম। বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, যদি এখন নেগেটিভ হাফ সাইকেল হয়, নেগেটিভ হাফ সাইকেল হলে কি হবে? তখন পোলারিটিটা চেঞ্জ হয়ে যাবে এবং ডায়োডটা তখন আর শর্ট না হয়ে, আইডিয়াল ডায়োডের জন্য যেটা বলছি, তখন ডায়োডটা শর্ট না হয়ে ওপেন হবে। ওপেন হয়ে গেলে আমার রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে কোনো কারেন্ট যাবে না। যদি না যায় তাহলে আমার আউটপুট ভোল্টেজ কত? 0। এটাকে আমরা বলতেছি সিরিজ ক্লিপার, বা সেটা কি পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ। নেগেটিভ, কারণ কি, সে নেগেটিভের অংশটাকে সে ছেটে ফেলছে, নেগেটিভের অংশটাকে সে ছেটে ফেলছে আউটপুটে। সো এই জন্য এটাকে আমরা কি বলবো? এই জন্য এটাকে আমরা বলবো হচ্ছে নেগেটিভ সিরিজ ক্লিপার। এই জন্য এটাকে আমরা বলবো নেগেটিভ সিরিজ ক্লিপার। আচ্ছা, যদি এটা আইডিয়াল ডায়োড না হয়, যদি প্র্যাকটিক্যাল ডায়োড হতো, তাইলে কি হইতো? তাহলে স্যার ফরওয়ার্ডের যদি জন্য ধরেন প্র্যাকটিক্যাল ভোল্টেজ ডায়োড ড্রপ যদি হতো। হয়, ধরেন প্র্যাকটিক্যাল ডায়োডের জন্য যদি আমি আঁকি, আউটপুট, আচ্ছা এটা গেল। ধরেন এই ডায়োডটা আমার এখানে লাগানো ছিল এইভাবে। যদি পজিটিভ হাফ সাইকেলের কথা চিন্তা করি, তাহলে এদিকে পজিটিভ নেগেটিভ, তাহলে ডায়োডটা ফরওয়ার্ড বায়াস অবস্থায় থাকবে, কিন্তু ওই যে বলছিলাম যেহেতু আইডিয়াল, সে কি পজিটিভ ভোল্টেজ পাইলে সে ফরওয়ার্ড হবে? শর্ট হবে? হুম, যেহেতু আইডিয়াল, তার মানে কি, সে তো শুধু পজিটিভ ভোল্টেজ পাইলেই, টার্মিনালে পজিটিভ ভোল্টেজ পাইলেই তো সে শর্ট হবে না, তাকে একটা ভোল্টেজ অতিক্রম করতে হবে না? ভোল্টেজ অতিক্রম জি করতে হবে, স্যার, সেটা কত? ভোল্টেজ ড্রপ করবে। 0.7 ধরেন। তাহলে আমি এখানে 0.7 দিয়ে একটা পজিটিভ দিকে, যেহেতু 0.7 এটা, তাহলে এখান থেকে এতটুকু যে ওয়েভ শেপটা আঁকছি সেটা কিন্তু 0.7 এর নিচে, তো আমি এটাকে লেবেলিং করে দিলাম। লেবেলিং করে দিলাম, এখানে লেবেলিং করে দিলাম, এই যে লেবেলিং করে দিলাম। তার মানে কি হলো, যে এতটুকু সময় জুড়ে, যেখানে যে এই যে এতটুকু জুড়ে কিন্তু আমার 0.7 এর চেয়ে ভোল্টেজটা কমে গেছে। এখন আমরা জানি যেহেতু আইডিয়াল ডায়োড, সো সে 0.7 ভোল্টেজ পর্যন্ত উপরে না গেলে সে কিন্তু আর শর্ট হবে না। তার মানে এতটুকু সময়, সে বেসিক্যালি আপনার হচ্ছে ওপেন থাকবে।
আর ওপেন থাকলে তো রেজিস্ট্যান্সের মধ্যে কোনো কারেন্ট যাবে না, সো কারেন্ট না গেলে আউটপুট ভোল্টেজ কত, 0। সো এখান থেকে এতটুকু সময় সে 0 হবে। আর এরপরে এইটুকু সময়ের জন্য সে কিন্তু আউটপুট ভোল্টেজটা কিন্তু 0.7 এর চেয়ে বেশি, সো আউটপুটটা হবে ইনপুটেরই সমান, সেটা এরকমই মানে এরকমই হবে, কিন্তু 0.7 ভোল্টেজের চেয়ে কম আসবে, তাই না? কারণ কি, যেটু আগে আপনাদেরকে আমি দেখাইছি, সেটা কি ধরেন এরকম ছিল, এবং এখানে আসবে হচ্ছে তখন এই যে এখানে প্লাস মাইনাস, তো প্লাস 0.7 ভোল্ট, এখানে আপনি কেবল অ্যাপ্লাই করেন, আসবে কত, মাইনাস VI প্লাস 0.7 প্লাস V আউটপুট ইজ ইকুয়াল টু 0, সো আউটপুট ইজ ইকুয়াল টু V ইনপুট মাইনাস 0.7। তো সেই ক্ষেত্রে হচ্ছে 0.7 ভোল্টেজে ড্রপ করবে, মানে এখানে যদি আপনার 5 হয়, এখানে আসবে হচ্ছে 4.3। তো এই ভ্যালুটা যদি আপনার, এই ভ্যালু আর এই পয়েন্ট যদি সেম হয়, এই যে এই পয়েন্ট আর এই পয়েন্ট যদি সেম হয়, এই পয়েন্ট যদি আপনার আসে 3, এই পয়েন্ট আসবে কত, এই পয়েন্টে ভোল্টেজ আসবে কত, বলেন? এই পয়েন্টে যদি ভোল্টেজ 3 হয়, এই পয়েন্ট আর আউটপুটের এই ইনস্ট্যান্টের জন্য আমি এই আউটপুট পাচ্ছি, তাহলে এটা এটার আউটপুট ভোল্টেজ কত হবে, ইনপুট থেকে কত কম, 0.7 কম, তাহলে এখানে যদি 3 হয়, তাহলে এখানে কত আসবে, 2.3। 2.3। বুঝা গেছে? জি স্যার। সো এইভাবে আসলে তো আমরা কিন্তু আইডিয়াল ডায়োড এবং প্র্যাকটিক্যাল ডায়োড দুইটার জন্যই কিন্তু আমরা আসলে শিখে ফেললাম। সো এখানে আমরা তাহলে কি কি দেখলাম, আজকে ডায়োড নিয়ে একটু কথাবার্তা বলছি, তারপরে হচ্ছে ডায়োডের কিছু ডায়োডের একটা ইকুয়েশন দেখছি, ডায়োডের মধ্যে কি পরিমাণ কারেন্ট যায়, থার্মাল ভোল্টেজের ইকুয়েশন দেখছি, তারপর হচ্ছে আমরা ক্লিপার সার্কিটের ডেফিনেশন শিখছি, এবং এরপরে ক্লিপার সার্কিটের বেশ কিছু ক্যাটাগরাইজেশনের আমরা হচ্ছে নাম দেখছি, এবং এর মধ্যে আমরা আসলে সিরিজ ক্লিপারটা নিয়ে কিন্তু আমরা আলোচনা করে ফেলছি। সিরিজ ক্লিপারের মধ্যে কি ছিল, একটা হচ্ছে পজিটিভ সিরিজ ক্লিপার, আর একটা ছিল হচ্ছে নেগেটিভ সিরিজ ক্লিপার, এবং এই ক্ষেত্রে আমরা আইডিয়াল ডায়োড এবং হচ্ছে প্র্যাকটিক্যাল ডায়োড দুইটার জন্যই আমরা দেখছি। নেক্সট ক্লাসে হচ্ছে আমরা একবার এটা শেষ করে ফেলবো, শান্ট ক্লিপার দেখবো, বায়াস ক্লিপার দেখবো, এবং কম্বিনেশন ক্লিপার দেখবো। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তো আজকে ক্লাসটা এই পর্যন্ত, আপনাদেরকে আমি হচ্ছে অ্যাটেন্ডেন্স